Educare 20. Hi friend, assalamu alaikum. What's up? I hope you are keeping well. Today once again I have brought another new topic, that is degree. গঠন অনুসারে সাধারণত ডিগ্রি তিন প্রকার, সেগুলো হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। পরীক্ষাতে সাধারণত কম্পারেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ বা সুপারলেটিভ থেকে পজিটিভ করতে বলা হয়ে থাকে। আজ সেই ডিগ্রি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে থাকবো। সো লেটস গো টু দ্য পিসি স্ক্রিন টু ডিসকাস ডিটেলস। চেঞ্জিং ডিগ্রি ক্লাসে আবার তোমাদের স্বাগতম। প্রথমে চলো জেনে নিই ডিগ্রি কাকে বলে। ডিগ্রি অর্থ হচ্ছে তুলনা, সাধারণত অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের তুলনাকে ডিগ্রি বলে। আমি আবার বলছি, ডিগ্রি অর্থ হচ্ছে তুলনা, সাধারণত অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের তুলনাকে ডিগ্রি বলে। ডিগ্রি সাধারণত তিন প্রকার, যথা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যখন কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে সাধারণ কোনো বর্ণনা বোঝাবে, অর্থাৎ কোনো তুলনা বোঝাবে না, সেক্ষেত্রে সেটা হবে পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝায়। সুপারলেটিভ অনেকের ভিতরে বা সবার মধ্যে তুলনা বোঝায়। এবার চলো জেনে নেই অ্যাডজেক্টিভগুলো কিভাবে পরিবর্তন হয়, অর্থাৎ পজিটিভ থেকে কিভাবে কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে হয়। যখন কোনো এক সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভ বা ওয়ার্ড হবে, সেক্ষেত্রে তোমাকে ইআর যুক্ত করে কম্পারেটিভ এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করতে হয়। যেমন টল, টলার, টলেস্ট, পোর, পোরার, পোরেস্ট। আর যখন অ্যাডজেক্টিভ বা ওয়ার্ডটা একের অধিক সিলেবল হবে, অর্থাৎ ডিস, ট্রাই অথবা পলিসিলেবল হবে, সেক্ষেত্রে তোমাকে মোর বা মোর যোগ করে কম্পারেটিভ ও সুপারলেটিভ করতে হয়। যেমন বিউটিফুল, এটা কম্পারেটিভ হবে মোর বিউটিফুল, সুপারলেটিভ হবে মোস্ট বিউটিফুল। ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। আমি আবার বলছি, যখন অ্যাডজেক্টিভটা এক সিলেবল যুক্ত হবে, সেক্ষেত্রে তোমাকে ইআর এবং ইএসটি যুক্ত করতে হবে। আর যখন একের অধিক সিলেবল হবে, অর্থাৎ বড় ওয়ার্ড হবে, সেক্ষেত্রে তোমাকে মোর বা মোর যোগ করতে হয়। এবার চলো চিনে নেই কম্পারেটিভ, সুপারলেটিভ এবং পজিটিভ ডিগ্রি, অর্থাৎ তিন প্রকার ডিগ্রি কিভাবে চিনতে হয়। যেমন ঢাকা ইজ ওল্ডার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। কম্পারেটিভ ডিগ্রিতে সাধারণত দেন থাকে, দেন থাকলে সেটাকে আমরা বুঝবো কম্পারেটিভ ডিগ্রি। এবং অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম থাকে, যেমন ইআর বা মোর যুক্ত থাকে। যেমন ঢাকা ইজ ওল্ডার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। এখানে অ্যাডজেক্টিভের সাথে ইআর যুক্ত আছে, অর্থাৎ কম্পারেটিভ ফর্ম আছে, এবং দেন আছে, সুতরাং এটা একটা কম্পারেটিভ ডিগ্রি। চীনা সাধারণ উপায়গুলো হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম থাকে, অর্থাৎ ইআর বা মোর থাকে, দেন এনি আদার বা দেন মোস্ট আদার থাকে। সুপারলেটিভ ডিগ্রি, ঢাকা ইজ দ্য ওল্ডেস্ট সিটি ইন বাংলাদেশ। এখানে অ্যাডজেক্টিভের আগে দা আছে এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আছে, সুতরাং এটা একটা সুপারলেটিভ ডিগ্রি। যেমন অপশনগুলো হচ্ছে দা অথবা ওয়ান অফ দা। ডিগ্রি সুপারলেটিভ ফর্ম বা ডিগ্রি 3 এর সাথে সাধারণত ইএসটি বা মোস্ট যুক্ত থাকে। এখানে অ্যাডজেক্টিভের আগে দা আছে এবং এর সাথে ইএসটি যুক্ত আছে, সুতরাং এটা একটা সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ ওল্ড অ্যাজ ঢাকা। পজিটিভ ডিগ্রিতে সাধারণত দুটো এস থাকে, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে একটা এস, পরে একটা এস, অ্যাজ ওল্ড অ্যাজ, এবং সাধারণত নো আদার বা ভেরি দ্বারা শুরু হয়। সুতরাং এখানে চিহ্নের উপায়গুলো হচ্ছে অ্যাজ ডিগ্রি ওয়ানার্স, অর্থাৎ অ্যাজ পর এস, অর্থাৎ এখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের আগে একটা এস থাকবে, পরে একটা এস থাকবে। সাধারণত নো আদার বা ভেরি দ্বারা শুরু হয়ে থাকে। তিন প্রকার ডিগ্রি গঠন, সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভের গঠন। সুপারলেটিভের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট লিখতে হয়, পরে ভার্ব লিখতে হয়, দুটো অপশন দা অথবা ওয়ান অফ দা, এখানে যে কোনো একটা অপশন লিখতে হয়, দা অথবা ওয়ান অফ দা। পরে ডিগ্রি বা ডিগ্রি সুপারলেটিভ ফর্ম প্লাস বাকি অংশ। যেমন করিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে সাবজেক্ট করিম, ভার্ব ইজ, এখানে দুটো অপশন থেকে দা আসছে, টলেস্ট ডিগ্রি সুপারলেটিভ ফর্ম, বয় ইন দ্য ক্লাস। শর্তসমূহ সুপারলেটিভে অফল কথা থাকলে কম্পারেটিভ করার সময় সাধারণত দেন অল দা লিখতে হয়। কম্পারেটিভের গঠন প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, ডিগ্রি 2 অর্থাৎ ডিগ্রি সুপারলেটিভ ফর্ম, দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার প্লাস বাকি অংশ। যেমন করিম ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এখানে সাবজেক্ট করিম, ভার্ব হচ্ছে ইজ, এখানে ডিগ্রি 2 হচ্ছে, অর্থাৎ কম্পারেটিভ হচ্ছে টলার দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। এখানে আমরা দেন এনি আদার অপশনটা লেখা হয়েছে, বাকি অংশ ভয় ইন দ্য ক্লাস। পজিটিভের গঠন প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ লিখতে হয়, সাধারণত নো আদার বা ভেরি ফিউ লিখতে হয়। তারপর সাবজেক্ট টু, সাবজেক্ট টু বলতে যে ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ সেকেন্ড যে ব্যক্তি বস্তুর সাথে তুলনা করা হয় সেটা লিখতে হবে। তারপর ভার্ব লিখতে হবে অ্যাজ ডিগ্রি 1 অ্যাজ, অর্থাৎ ডিগ্রি পজিটিভ ফর্মের সাথে আগে একটা অ্যাজ, পরে একটা অ্যাজ লিখতে হয়। পরে সাবজেক্ট 1 মানে প্রথম যে সাবজেক্টটা, সাধারণত সাবজেক্টটা এটা লিখতে হয় এখানে।
যেমন নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ করিম। এখানে নো আদার লেখা হয়েছে দুইটি অপশন থেকে একটি নো আদার, বাকি অংশ অর্থাৎ সাবজেক্ট টু যার সাথে তুলনা করেছে সেটা লেখা হয়েছে বয় ইন দ্য ক্লাস, তারপর ভার্ব অ্যাজ টল অ্যাজ অর্থাৎ ডিগ্রি 1 এর আগে একটা পরে একটা পরে সাবজেক্ট করিম। পজিটিভে যে সবগুলো শর্তগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে পজিটিভ ভেরিফাই দা শুরু হলে মনে রাখবে ভেরিফাই দা শুরু হলে সেক্ষেত্রে তোমাকে ভার্বটা চেঞ্জ করে দিতে হয়। ইজ থাকলে আর লিখতে হয়, ওয়াজ থাকলে ওয়াই লিখতে হয়। এবং পজিটিভ ডিগ্রি করতে বলা হলেই তোমাকে সেকেন্ড সাবজেক্ট অর্থাৎ যার সাথে তুলনা করছে সেটা আগে আসবে, অর্থাৎ শেষের যে সাবজেক্টটা ব্যক্তি বা বস্তু থাকবে সেটা আগে লিখতে হবে। তো আমাদের এখান থেকে যে জিনিসটা ভালো করে মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা ডিগ্রিতে দেখো দুইটি করে অপশন আছে, দা, ওয়ান অফ দা, দেন এনি আদার বা দেন মোস্ট আদার, নো আদার অথবা বেরিয়ে। আমি এখানে সংক্ষেপে লিখে রেখেছি। এখানে দেখো একটা অপশন ব্রেকের ভিতরে লিখেছি, এখানে দা বাহিরে, ব্রেকের ভিতরে হচ্ছে ওয়ান অফ দা, এখানে দেন এনি আদার বাহিরে, ব্রেকের ভিতরে দেন মোস্ট আদার, এখানে নো আদার বাহিরে, বেরিয়ে হয়েছে ব্রেকের ভিতরে। অর্থাৎ তোমার কোয়েশ্চেন যখন তোমার ব্রেকের বাহিরে দা থাকবে তোমাকে কমপ্লিট লিখতে হবে দেন এনি আদার, এবং পজিটিভ লিখতে হবে নো আদার। আবার যখন ব্রেকের ভিতরে কোয়েশ্চেনে ওয়ান অফ দা থাকবে সেক্ষেত্রে তোমাকে কম্পারেটিভ করার সময় লিখতে হবে দেন মোস্ট আদার, এবং পজিটিভ করার সময় লিখতে হবে ভেরি ফিউ। এবার চলো সুপারটিভ ডিগ্রি অর্থাৎ কম্পারেটিভ পজিটিভ থেকে কিভাবে সুপারটিভ করতে হয় সেটা আমরা করব। এখন গঠনটা আবার দেখে নিই। সুপারটিভ গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট লিখবো, পরে ভার্ব লিখবো, পরে দা অথবা ওয়ান অফ দা লিখবো। এখানে দুটো অপশন থেকে যেকোনো একটা লিখবো আমরা, এখানে অপশনটা আমরা এখানে সুন্দর করে লিখে রেখেছি আবারও। তারপর ডিগ্রি 3 বা সুপারটিভ ফর্ম লিখবো, বাকি অংশ লিখবো। প্রথম কোয়েশ্চেন হচ্ছে ঢাকা ইজ ওল্ডার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। এখানে কোয়েশ্চেন হচ্ছে কম্পারেটিভ, কারণ হচ্ছে এখানে ওল্ডার, এখানে কম্পারেটিভ ফর্ম আছে এবং দেন আছে, এখানে এটাকে আমরা সুপারটিভ করবো। গঠন অনুসারে প্রথমে আমরা লিখবো সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ঢাকা লিখলাম এখানে, তারপর হচ্ছে ভার্ব হচ্ছে ইজ লিখলাম এখানে। এখন আমাদের লিখতে হবে অপশন দা অথবা ওয়ান অফ দা, কোনটা লিখবো আমরা। এখানে কম্পারেটিভ কোশ্চেন আছে দেন এনি আদার আছে, দেন এনি আদার সাধারণত ব্রেকেটের বাইরে ছিল, সুতরাং আমার ব্রেকেটের বাইরে দা আছে, এই দা লিখবো এখানে। সুতরাং ঢাকা ইজ দা। তারপর লিখবো হচ্ছে ডিগ্রি 3 অর্থাৎ সুপারটিভ ফর্ম, এখানে ওল্ডের সুপারটিভ হচ্ছে ওল্ডেস্ট, ওল্ডেস্ট লিখলাম এখানে। বাকি অংশ কি আছে সিটি ইন বাংলাদেশ, সিটি ইন বাংলাদেশ, সিটি ইন বাংলাদেশ। সুতরাং ঢাকা ইজ দা ওল্ডেস্ট সিটি ইন বাংলাদেশ। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে নারায়ণগঞ্জ ইজ স্মলার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। আবারও এখানে স্মলার আছে অর্থাৎ কম্পারেটিভ ফর্ম আছে, সুতরাং এটা কম্পারেটিভ ডিগ্রি। আমরা সুপারটিভ কোয়েশ্চন প্রথমে লিখবো সাবজেক্ট, সাবজেক্ট নারায়ণগঞ্জ লিখলাম, ভার্ব ইজ লিখলাম এখানে। তারপর অপশন লিখতে হবে, অপশন যেহেতু এখানে দেন এনি আদার ছিল, এখানে দেন এনি আদার ব্রেকেটের বাইরে, সুতরাং ব্রেকেটের বাইরে লিখবো দা লিখবো এখানে, দা লিখলাম। তারপর ডিগ্রির কম্পারেটিভ ফর্ম হচ্ছে সুপারটিভ ফর্ম ডিগ্রি 3। তো এখানে স্মলার সুপারটিভ ফর্ম হচ্ছে স্মলেস্ট লিখলাম এখানে। বাকি অংশ কি সিটি ইন বাংলাদেশ, সিটি ইন বাংলাদেশ। একটা জিনিস লক্ষণীয়, এখানে কিন্তু অপশনটা বাদ হয়ে গেল, অর্থাৎ কম্পারেটিভ অপশন বাদ হয়ে আমাদের সুপারটিভ অপশন দা আসছে এখানে। দ্য পদ্মা ইজ বিগার দেন মোস্ট আদার রিভার্স ইন বাংলাদেশ। এখানে আবারও দেন আছে, সুতরাং এটা কম্পারেটিভ ডিগ্রি। এখানে আমরা সুপারটিভ করার সময় প্রথমে সাবজেক্ট লিখবো, সাবজেক্ট দা পদ্মা লিখলাম, ভার্ব লিখবো, ভার্ব ইজ লিখলাম এখানে। তারপর অপশন লিখতে হবে দা অথবা ওয়ান অফ দা। এখানে কোনটা লিখবো আমরা, যেহেতু দেন মোস্ট আদার আছে অর্থাৎ ব্রেকের ভিতরে ছিল, আমাদের ব্রেকের ভিতরে আছে ওয়ান অফ দা, সুতরাং এখানে ওয়ান অফ দা লিখবো। পদ্মা ইজ ওয়ান অফ দা, ডিগ্রি 3 লিখবো, বিগার ডিগ্রি 3 হচ্ছে বিগেস্ট। বাকি অংশ লিখবো রিভার্স ইন বাংলাদেশ, রিভার্স ইন বাংলাদেশ। দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স ইন বাংলাদেশ। আর কিছু সুপারটিভ ডিগ্রি। 3 নম্বর সেন্টেন্সটা হচ্ছে গোল্ড ইজ মোর প্রিসিয়াস দেন মোস্ট আদার মেটালস। এখানে আবারও এখানে দেন আছে, সুতরাং এটা কম্পারেটিভ ডিগ্রি। সুপারটিভ করার জন্য প্রথমে সাবজেক্ট দরকার, সাবজেক্ট লিখলাম গোল্ড, ভার্ব হচ্ছে ইজ লিখলাম এখানে। তারপর অপশন লিখতে হবে দা অথবা ওয়ান অফ দা, যেহেতু এখানে দেন মোস্ট আদার আছে অর্থাৎ ব্রেকেটের ভিতরে ছিল, আমরা এখানে লিখবো ব্রেকেটের ভিতরে ওয়ান অফ দা, সুতরাং ওয়ান অফ দা লিখলাম। গোল্ড ইজ ওয়ান অফ দা। ডিগ্রি 3 মোর প্রিসিয়াস, ডিগ্রি 3 হচ্ছে মোস্ট প্রিসিয়াস। বাকি অংশ ম্যাটার্স। এখানে অপশন দেন মোস্ট আদার, বাকি বাদ হয়ে গেল, এটা বাদ গিয়ে আসছে ওয়ান অফ দা, সুতরাং আনসারটা হচ্ছে গোল্ড ইজ ওয়ান অফ দা মোস্ট প্রিসিয়াস মেটালস। 4 নম্বর সেন্টেন্সটা হচ্ছে সুমন ইজ মোর রিলায়েবল দেন এনি আদার বয়। এখানে আমাদের সাবজেক্ট দরকার, সাবজেক্ট সুমন লিখলাম, ভার্ব দরকার, ভার্ব ইজ লিখলাম এখানে। তারপর আসো অপশন দা অথবা ওয়ান অফ দা। এখানে আমাদের দেন এনি আদার ব্রেকেট বাইরে ছিল, সুতরাং ব্রেকেটের বাইরে দা আছে, দা লিখবো, দা লিখলাম এখানে। তারপর ডিগ্রি সুপারটিভ ফর্ম, এখানে মোর রিলায়েবল সুপারটিভ ফর্ম হচ্ছে মোস্ট রিলায়েবল। বাকি অংশ লিখবো বয়, এখানে দেন এনি আদার বাদ হয়ে গেল। তারপর আসো 5 নম্বর সেন্টেন্স ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়ন। এখানে যেহেতু দুইটা এজ আছে, অ্যাডজেক্টিভের মাঝখানে দুই পাশে দুইটা এস, সুতরাং এটা একটা পজিটিভ ডিগ্রি এবং ভেরি ফিউ শুরু হয়েছে, সুতরাং এটা একটা পজিটিভ ডিগ্রি। এখানে আমরা
সুপারলেটিভ করার সময় প্রথমে আমরা লিখবো তোমাদের সাবজেক্ট, অর্থাৎ আমি প্রথমে বলছি পজিটিভ কথা আসলে সেকেন্ড সাবজেক্ট, অর্থাৎ যেখানে যার সাথে তুলনা করা হয়েছে সেটা আগে আসবে। এখানে আয়রন কথাটা আগে আসবে, আয়ন লিখলাম, এখানে সাবজেক্ট আয়ন লিখলাম, পরে ভার্ব দরকার, ভার্ব হচ্ছে ইজ। তারপরে আমাদের লিখতে হবে অপশন দা অথবা ওয়ান অফ দা। এখানে বেরিফুডা শুরু হয়েছে, বেরিফুডা ব্রেকেটের ভিতরে ছিল, সুতরাং আমরা লিখবো এখানে ভিতরে ওয়ান অফ দা, আয়ন ইজ ওয়ান অফ দা। তারপর ডিগ্রি 3 লিখতে হবে, এখানে ইউজফুল ডিগ্রি 3 হচ্ছে মোস্ট ইউজফুল, মোস্ট ইউজফুল লিখলাম এখানে। তারপর হচ্ছে প্রথম সাবজেক্ট মেটালস, এখানে মেটালস লিখলাম। আয়ন ইজ ওয়ান অফ দা মোস্ট ইউজফুল মেটালস, এখানে বেরিফুল বাদ হয়ে ওয়ান অফ দা আসছে। 6 নম্বর সেন্টেন্স, দ্য রোজ ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার ফ্লাওয়ার্স। এখানে যেহেতু এখানে দেন আছে, সুতরাং কম্পারেটিভ ডিগ্রি আমাদের সুপারটিভ করতে হবে। প্রথমে সাবজেক্ট দরকার, সাবজেক্ট দা রোজ লিখলাম এখানে, ভার্ব দরকার, ভার্ব ইজ লিখলাম এখানে। তারপর অপশন দা অথবা ওয়ান অফ দিতে কোনটা আসবে, এখানে আমাদের আছে দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার সাধারণত ব্রেকেটের ভিতরে থাকে, সুতরাং আমাদের লিখবো ওয়ান অফ দা লিখবো। তো হলো দা রোজ ইজ ওয়ান অফ দা। ডিগ্রি 3 মোস্ট বিউটিফুল, মোর বিউটিফুল ডিগ্রি 3 মোস্ট বিউটিফুল, বাকি অংশ লিখবো ফ্লাওয়ার্স। দা রোজ ইজ ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার্স, এখানে দেন মোস্ট আদার বাকি হয়ে বাদ হয়ে আসছে ওয়ান অফ দা। কামাল ইজ পোরার দেন এনি আদার বয় ইন দা ক্লাস। এখানে সুপারটিভ করার সময় আমাদের প্রথমে সাবজেক্ট দরকার, সাবজেক্ট কামাল লিখলাম, ভার্ব দরকার, ভার্ব ইজ লিখলাম এখানে। তারপর দরকার হচ্ছে অপশন দা অথবা ওয়ান অফ দা। এখানে দেন এনি আদার ছিল, দেন এনি আদার সাধারণত ব্রেকেটের বাইরে থাকে, এই জন্য আমরা ব্রেকেটের বাইরে দা লিখলাম। কামাল ইজ দা, তারপর ডিগ্রি 3 পোর ডিগ্রি 3 হচ্ছে পোরেস্ট, কামাল ইজ দা পোরেস্ট, বাকি অংশ বয় ইন দা ক্লাস। এখানে অপশন দেন এনি আদার বাদ হয়ে অপশন আসছে দা। এবার করবো হচ্ছে আমরা কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ গঠনটা আবারও দেখে নেই। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, ডিগ্রি থ্রু অর্থাৎ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম। অপশন হচ্ছে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, বাকি অংশ। তো প্রথম সেন্টেন্স হচ্ছে ঢাকা ইজ দা ওল্ডেস্ট সিটি ইন বাংলাদেশ। এখানে যেহেতু এখানে ইএসটি যুক্ত আছে সুপারটিভ ফর্ম, সুতরাং এটা সুপারটিভ ডিগ্রি। এটা কম্পারেটিভ করার সময় প্রথমে আমাদের দরকার সাবজেক্ট, সাবজেক্ট ঢাকা লিখলাম, ভার্ব দরকার, ভার্ব ইজ লিখলাম এখানে। তারপর দরকার আমাদের ডিগ্রি 2 অর্থাৎ কম্পারেটিভ ফর্ম। এখানে ডিগ্রি হচ্ছে ওল্ডেস্ট বা অ্যাডজেক্টিভটা, তো এখানে কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওল্ডার, ঢাকা ইজ ওল্ডার। অপশন দরকার দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। আমরা কোনটা লিখবো এখানে, যেহেতু এখানে দা ছিল, দাটা সাধারণত ব্রেকেটের বাইরে থাকে, সুতরাং আমরা ব্রেকেটের বাইরে আছে দেন এনি আদার, এখানে লিখবো দেন এনি আদার, বাকি অংশ সিটি ইন বাংলাদেশ, সুতরাং ঢাকা ইজ ওল্ডার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। 2 নম্বর সেন্টেন্স, নারায়ণগঞ্জ ইজ দ্য স্মলেস্ট সিটি ইন বাংলাদেশ। এখানে দা আছে, সুতরাং একটা সুপারটিভ ডিগ্রি এবং ইএসটি আছে সুপারটিভ ডিগ্রি। এখানে কম্পারেটিভ করার জন্য প্রথমে আমাদের সাবজেক্ট দরকার, সাবজেক্ট লিখলাম নারায়ণগঞ্জ, ভার্ব, ভার্ব ইজ লিখলাম এখানে। তারপর দরকার ডিগ্রি 2, ডিগ্রি 2 হচ্ছে কম্পারেটিভ ফর্ম, এখানে স্মলেস্ট কম্পারেটিভ ফর্ম স্মলার। তারপর আমাদের অপশন দরকার দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। যেহেতু এখানে দা ছিল ব্রেকেটের বাহিরে দা, সুতরাং ব্রেকেটের বাইরে হচ্ছে লিখতে আমাদের দেন এনি আদার, সুতরাং লিখলাম আমরা এখানে দেন এনি আদার। তারপর লিখবো হচ্ছে বাকি অংশ, বাকি অংশ সিটি ইন বাংলাদেশ, নারায়ণগঞ্জ ইজ স্মলার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুটস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে ডিগ্রি 3 আছে, সুতরাং এটা একটা সুপারটিভ ডিগ্রি। কম্পারেটিভ করার সময় আমাদের প্রথমে সাবজেক্ট দরকার, সাবজেক্ট ম্যাঙ্গো লিখলাম, ভার্ব দরকার, ভার্ব ইজ লিখলাম এখানে। তারপর হচ্ছে আমাদের ডিগ্রি 2 অর্থাৎ সুপার কম্পারেটিভ ফর্ম, এখানে সুইটেস্টের কম্পারেটিভ হচ্ছে সুইটার। তারপর অপশন দরকার দেন এনি আদার বা দেন মোস্ট আদার। আমরা কোনটা লিখবো এখানে, যেহেতু এখানে ওয়ান অফ দা ব্রেকেটের ভিতরে ছিল, সুতরাং আমরা ব্রেকেটের ভিতরে হচ্ছে দেন মোস্ট আদার, এখানে দেন মোস্ট আদার লিখবো। বাকি অংশ রিভার্স ইন বাংলাদেশ, রিভার্স ইন দা ফ্রুটস ইন দা ওয়ার্ল্ড, ফ্রুটস ইন দা ওয়ার্ল্ড। সুতরাং আনসার হচ্ছে ম্যাঙ্গো ইজ সুইটার দেন মোস্ট আদার ফ্রুটস ইন দা ওয়ার্ল্ড। এখানে ওয়ান অফ দা অপশন বাদ গিয়ে দেন মোস্ট আদার আসছে। 4 নম্বর সেন্টেন্স, দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আবারও ডিগ্রির সাথে ইএসটি আছে, সুতরাং এটা একটা সুপারটিভ ডিগ্রি। এটা কম্পারেটিভ করার জন্য প্রথমে আমাদের সাবজেক্ট দরকার, সাবজেক্ট দা পদ্মা লিখলাম, ভার্ব দরকার, ভার্ব ইজ লিখলাম এখানে। তারপর দরকার আমাদের ডিগ্রি 2, এখানে ডিগ্রি 3 আছে, এটা ডিগ্রি 2 হচ্ছে বিগার। তারপর অপশন দরকার দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। কোনটা লিখবো আমরা, যেহেতু ওয়ান অফ দ্য ব্রেকেটের ভিতরে থাকে, সেই জন্য আমরা ব্রেকেটের ভিতরে এসে দেন মোস্ট আদার, এখানে এই যে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার লিখবো এখানে। বাকি অংশ রিভার্স ইন দা ওয়ার্ল্ড, সুতরাং আনসার হচ্ছে দ্য পদ্মা ইজ বিগার দেন মোস্ট আদার রিভার্স ইন দা ওয়ার্ল্ড। 5 নম্বর সেন্টেন্স, ভেরি ফিউ গেমস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ক্রিকেট।
সুপারটিভ করার সময় আমাদের এখানে পজিটিভ ডিগ্রিটা, যেহেতু তোমার দুইটা এজ আছে, এস ভেরি ফিউ গেমস ইন দ্য ওয়ার্ল্ড আর ইন্টারেস্টিং অ্যাজ, দুইটা এজ আছে, সুতরাং এটা একটা পজিটিভ ডিগ্রি। এটাকে কম্পারেটিভ করার জন্য প্রথমে আমাদের দরকার সাবজেক্ট। আমরা প্রথমে বলে নিয়েছিলাম ভেরি ফিউ দা শুরু হলো, অর্থাৎ পজিটিভ ডিগ্রি থাকলে সেকেন্ড সাবজেক্টটা আগে আসে, সুতরাং আমরা লিখবো এখানে ক্রিকেট, লিখবো আগে ক্রিকেট। তারপর হবে ভার্ব। ভার্ব হচ্ছে এখানে তোমার কি আছে, আর আছে। আমরা জানি বেরিফুদা থাকলে তোমার বেরিফুদা শুরু হলে ইস থাকলে আর হয়, ওয়াজ থাকলে আর হয়, তেমনি উল্টো ভাবে আর থাকলে ইজ হবে, ওয়ার থাকলে ওয়াজ হবে। এখানে আর আছে, আমরা লিখবো ইজ। আর অন্যভাবে বলা যায় এখানে ক্রিকেটটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য এখানে সিঙ্গুলার সাবজেক্টের সাথে ইজ বসে। তো আনসার হচ্ছে করিম ইজ, এখানে সরি ক্রিকেট ইজ, আমরা সাবজেক্ট লিখলাম ক্রিকেট, তারপরে ভার্ব লিখলাম ইজ, ক্রিকেট ইজ। তারপর দেখো ডিগ্রি 2, এখানে ডিগ্রি 2 হচ্ছে ইন্টারেস্টিং, ডিগ্রি 2 হচ্ছে আমাদের মোর ইন্টারেস্টিং, এখানে মোর ইন্টারেস্টিং লিখলাম। তারপর আমাদের অপশন দরকার, অপশন কি, দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। যেহেতু এখানে ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ব্রেকেটের ভিতরে ছিল, আমাদের ভিতরে ছিল এখানে দেন মোস্ট আদার আসবে। ক্রিকেট ইজ মোর ইন্টারেস্টিং দেন মোস্ট আদার, বাকি অংশ গেমস ইন দ্য ওয়ার্ল্ড। ক্রিকেট ইজ মোর ইন্টারেস্টিং দেন মোস্ট আদার গেমস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে পজিটিভের ভেরি ফিউ অপশন বাদ গিয়ে দেন মোস্ট আদার আসছে। পরের সেন্টেন্সটা কামাল ইজ অ্যাজ টল অ্যাজ জামাল। এখানে সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ, কারণ অ্যাডজেক্টিভের আগে দুইটা অ্যাজ আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে পজিটিভে সাধারণত নো আদার বা ভেরি ফিউ দিয়ে শুরু, কিন্তু এরকম শুরু হয় না। সুতরাং এর জন্য কম্পারেটিভ করার সময় এখানে এটা হচ্ছে দেনের পরে দেন এনি আদার বা দেন মোস্ট আদার লিখবো, শুধু দেন লিখবো আমরা। তো এখানে গঠন অনুসারে আমাদের প্রথমে লিখবো কি, শেষের সাবজেক্ট আগে লিখবো জামাল, জামাল লিখলাম এখানে, যেহেতু পজিটিভ শেষের সাবজেক্ট আগে আসবে, জামাল লিখলাম এখানে। ভার্ব দরকার, ভার্ব লিখবো এখানে ইজ। আর যে কোনো দেন এনি আদার বা দেন লিখবো না, নো আদার লিখবো না, এই জন্য আমরা এখানে নট লিখবো একটা, সেন্টেন্সটাকে অর্থ ঠিক রাখার জন্য। জামাল ইজ নট। তারপর লিখবো হচ্ছে ডিগ্রি কম্পারেটিভ ফ্রম, এখানে কি লিখবো, এখানে টলের কম্পারেটিভ হচ্ছে টলার। তারপর দেন এনি আদার বা দেন মোস্ট আদার, এখানে লিখবো শুধু দেন লিখবো, কারণ হচ্ছে এখানে নো আদার বা বের শুরু হয় না, এই জন্য শুধু দেন লিখবো। দেন কামাল, জামাল ইজ নট টলার দেন কামাল। পজিটিভ ডিগ্রি করার নিয়ম, প্রথমে গঠনটা আবার দেখে নিই। প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ বসে, তারপর সাবজেক্ট টু অর্থাৎ যার সাথে তুলনা করে সেকেন্ড সাবজেক্ট আগে বসবে এখানে, তারপর বার বসবে, তারপর এস ডিগ্রি 1 এস বসবে, অর্থাৎ পজিটিভের আগে ডিগ্রি আগে একটা এস বসবে, পরে একটা এস বসবে, পরে সাবজেক্ট মানে প্রথম যে সাবজেক্ট আছে সেটা শেষে বসবে, শেষ সাবজেক্ট আগে বসবে, প্রথমটা শেষে বসবে। ঢাকা ইজ দ্য ওল্ডেস্ট সিটি ইন বাংলাদেশ, এখানে অ্যাডজেক্টিভের সাথে ইএসটি আছে, সুতরাং এটা সুপারটিভ ডিগ্রি। এটাকে পজিটিভ করার সময় প্রথমে আমরা লিখবো নো আদার অথবা ভেরি ফিউ। যেহেতু এখানে অপশন দা ছিল, এখানে দাটা হচ্ছে তোমার ব্রেকেটের বাহিরে, সুতরাং আমার ব্রেকেটের বাহিরে কি আছে, নো আদার আছে, আমরা নো আদার শুরু করবো, নো আদার লিখলাম এখানে। তারপর দরকার সেকেন্ড সাবজেক্ট, অর্থাৎ শেষে যার সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ সিটি ইন বাংলাদেশ, সিটি ইন বাংলাদেশ, এই সিটি ইন বাংলাদেশ লিখলাম এখানে। পরে দরকার আমাদের ভার্ব, ভার্ব লিখবো হচ্ছে আমাদের এখানে ভার্ব কি আছে, ইজ আছে, ইজ লিখলাম এখানে। তারপর ডিগ্রির আগে একটা এস, পরে একটা এস, অর্থাৎ ডিগ্রি অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে ওল্ড, ওল্ড লিখতে আগে একটা এস, পরে অর্থাৎ এস ওল্ড এস, এস ওল্ড এস, এস ওল্ড এস। পরে লিখবো প্রথম সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টটা লিখবো এখানে ঢাকা। সুতরাং কি হলো, ঢাকা সরি নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ টোল অ্যাজ ঢাকা। 2 নম্বর সেন্টেন্স, গোল্ড ইজ দ্য মোস্ট প্রিসিয়াস মেটালস। এখানে অ্যাডজেক্টিভ আগে দা আছে এবং মোস্ট আছে, সুতরাং এটা একটা সুপারটিভ ডিগ্রি। এটা পজিটিভ করার সময় আমরা প্রথমে লিখবো হচ্ছে নো আদার অথবা ভেরি ফিউ। আমরা কোনটা লিখবো এখানে, এখানে যেহেতু আমাদের এখানে দা ছিল, দাঁড়া ব্রেকেট বাহিরে, সুতরাং আমরা এখানে লিখবো নো আদার। প্রথমে নো আদার লিখে নিলাম এখানে। তারপর হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, অর্থাৎ যার সাথে তুলনা করা হয়েছে, মেটাল লিখলাম এখানে, মেটাল, নো আদার মেটাল। পরে লিখবো হচ্ছে ভার, ভার হচ্ছে এখানে আমাদের ইজ, নো আদার মেটাল ইজ। তারপরে এস ডিগ্রি 1 এস, অর্থাৎ প্রিসিয়াসের আগে একটা এস, পরে একটা এস, প্রিসিয়াসটা এখানে অ্যাডজেক্টিভ এস প্রিসিয়াস এস। প্রথম সাবজেক্ট কি ছিল, গোল্ড, সুতরাং আনসার হচ্ছে নো আদার মেটাল ইজ এস প্রিসিয়াস এস গোল্ড। 3 নম্বর সেন্টেন্স, কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল থিংস। এখানে ওয়ান অফ দ্য আছে এবং অ্যাডজেক্টিভের আগে মোস্ট আছে, সুতরাং এটা একটা সুপারটিভ ডিগ্রি, এটাকে আমাদের পজিটিভ করতে হবে। অপশনটা ছিল ওয়ান অফ দ্য ছিল ব্রেকেটের ভিতরে, সুতরাং আমাদের পজিটিভ করার সময় লিখবো ভেরি ফিউ, ব্রেকেটের ভিতরে আছে ভেরি ফিউ লিখলাম এখানে ভেরি ফিউ। তারপর লিখবো হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, অর্থাৎ যার সাথে তুলনা করা হয়েছে ভেরি ফিউ থিংস। তারপর লিখবো ভার্ব, এখানে ইজ আছে, আমরা আগেই বলেছি ভেরি ফিউ শুরু হলে ইজ থাকলে আর লিখতে হয়, এখানে আর লিখলাম ভেরি ফিউ থিংস আর
তারপর লিখবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে মোস্ট ইউজফুল, আগে একটা অ্যাজ বসবে পরে অ্যাজ, সুতরাং হবে অ্যাজ ইউজফুল অ্যাজ। প্রথম সাবজেক্ট কম্পিউটার, ভেরি ফিউ থিংস আর অ্যাজ ইউজফুল অ্যাজ কম্পিউটার। 4 নম্বর সেন্টেন্স, আয়ন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস। এখানে আবার ওয়ান অফ দেওয়া আছে এবং অ্যাডজেক্টিভের আগে মোস্ট আছে, সুতরাং এটা সুপারটিভ ডিগ্রি। পজিটিভ করার সময় আমাদের প্রথমে লিখতে হবে ভেরি ফিউ অথবা নো আদার। যেহেতু এখানে ওয়ান অফ দ্য ব্রেকেটের ভিতরে ছিল, আমরা নিয়ে আসবো ভেরি ফিউ। ভেরি ফিউ লিখলাম এখানে সেকেন্ড সাবজেক্ট, অর্থাৎ যার সাথে তুলনা করা হয়েছে মেটালস লিখলাম এখানে মেটালস। তারপর দরকার আমাদের ভার্ব হচ্ছে এখানে ইজ আছে, ইজ থাকলে আর লিখবো, যেহেতু ভেরি ফিউ শুরু হয়েছে, ভেরি ফিউ থাকলে ইজ থাকলে আর লিখতে হয়। ভেরি ফিউ মেটালস আর অ্যাডজেক্টিভের আগে একটা এস পরে একটা এস, অ্যাজ ইউজফুল অ্যাজ প্রথম সাবজেক্ট এখানে আয়ন। আনসার হচ্ছে ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়ন। 5 নম্বর সেন্টেন্সটা হচ্ছে তোমার ভেরি ফিউ গেমস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ক্রিকেট। এখানে একটা তোমার পজিটিভ আছে, এখানে আমাদের এই জিনিসটাকে আমরা করব কম্পারেটিভ। এখানে যেহেতু ভেরি ফিউ শুরু হয়েছে, সুতরাং এটা পজিটিভ ডিগ্রি, এটাকে আমরা করব কম্পারেটিভ। কম্পারেটিভ গঠন করছে তোমাদের প্রথমে লিখতে হয় সাবজেক্ট, সাবজেক্টটা লিখলাম আমরা ক্রিকেট, তারপর লিখবো ভার্ব লিখতে হয় ইজ, তারপর লিখতে হয় তোমাদের ডিগ্রি টু অর্থাৎ কম্পারেটিভ ফর্ম। এখানে ইন্টারেস্টিং এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ইন্টারেস্টিং। মোর ইন্টারেস্টিং লিখলাম এখানে আমরা। তারপর লিখতে হয় দেন এনি আদার বা দেন মোস্ট আদার। এখানে যেহেতু ভেরি ফিউ ছিল, ভেরি ফিউ ব্রেকেটের ভিতরে ছিল, সুতরাং ব্রেকেটের ভিতরে হচ্ছে দেন মোস্ট আদার, আমি লিখলাম দেন মোস্ট আদার। বাকি অংশ গেমস ইন দ্য ওয়ার্ল্ড। সুতরাং আনসার হচ্ছে ক্রিকেট ইজ মোর ইন্টারেস্টিং দেন মোস্ট আদার গেমস ইন দ্য ওয়ার্ল্ড। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আবার তোমাদের সামনে হাজির হয়ে যাবো নতুন কোনো ক্লাস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনও সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে তুমি পেয়ে যাও। আর ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুল করবে না। বাই।